নেই, যা সর্বোচ্চ চেষ্টা করি সবকিছু গুছায় একটা সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার। এরপর আইসা এটা পায় না ওটা পায় না। তো অতিথি পাখি হলে আসলে সমস্যা ভাই। একটু রেগুলার হও, রেগুলার ক্লাস করো, দেখবা তোমাকে ভালো রেজাল্ট করানোর দায়িত্ব আমার। 100% তুমি ভালো রেজাল্ট করবা, শুধু যেগুলো বলি ওগুলো যদি পড়ো। দেখো স্টার্ট করি। সো অ্যান্ড অর বাট এই তিনটা শব্দ পড়ো নাই বা জানো না এমন কেউ নাই, কিন্তু এটার ব্যবহার বাংলাদেশে 99% স্টুডেন্ট জানে না। এবং এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বস এর চমৎকার চমৎকার কোয়েশ্চেন আসে। কি অ্যান্ড শব্দটা দেখো নাই, জানো নাই, পড়ো নাই এমন কেউ নাই, অর বাট এগুলা জানো না এমন কেউ নাই, কিন্তু ইংরেজিতে এটার যে রুল, এটা খুব কম মানুষ জানে, খুব কম মানুষ। তোমরা আজকে জানবা। অ্যান্ড মানে এবং, অর মানে অথবা, আর বাট মানে কি বলতো? বাট মানে কি? কিন্তু কিন্তু। এদের রুলটা কি? কার ধারণা আছে এদের রুলটা কি? অনেক স্টুডেন্ট এটা জানে না। মনে রাখবা, এই অ্যান্ড অর বাট এই তিনটা কনজাংশন, এদের আগে পরে ভার্বের একই ফর্ম ব্যবহৃত হয়। এদের আগে পরে ভার্বের একই ফর্ম ব্যবহৃত হয়, ঠিক আছে? অ্যান্ড অর বাট কিরকম একই ফর্ম ভাইয়া? এই অ্যান্ড এর আগে, যদি অ্যান্ড এর ঠিক আগে তুমি দেখতেছো ভার্বের সাথে আইএনজি আছে, অ্যান্ড এর পরেও হবে ভার্বের সাথে আইএনজি। অর এর আগে দেখতেছো ভি ওয়ান আছে, অর এর পরেও তাহলে ভি ওয়ান হবে। বাটের আগে দেখতেছো ভি টু আছে, বাটের পরেও ভিটি। এই অ্যান্ড অর বাট এদের আগে যা, আগে আইএনজি পরেও আইএনজি, আগে ভি ওয়ান পরেও ভি ওয়ান, আগে ভি টু পরেও ভি টু, আগে ভি থ্রি পরেও ভি থ্রি, আগে যে টেন্স পরেও সেই টেন্স। আমি কি বুঝাতে পারলাম নাকি বুঝাতে পারিনি ভাইয়া? জি ভাই। ভাইয়া একটা কথা বলবো ভাইয়া। ওকে, তাহলে চলো কিভাবে কি বুঝছো দেখি তোমরা, দেখা যাক। তো ফ্রম দা বার্থ জন্ম থেকে, আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতা, আর নার্সিং আমাদের বড় করছে, এন্ড ব্রিং আপ আস টিল দ্য অ্যাডাল্টহুড আমাদের বড় করেছে এবং সেবা দিয়েছে। আমাদের পিতামাতা, আমরা যে চাই অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, তারাই আমাদের সেবা দিচ্ছে, বড় করছে। এখন এইখানে একটা শব্দ আছে অ্যান্ড, এখানে একটা শব্দ কি আছে? এখানে একটা শব্দ আছে অ্যান্ড। তো এই অ্যান্ড এর ঠিক আগে একটু খেয়াল করা আছে কি? আর নার্সিং, আর নার্সিং। নার্স ভার্বের সাথে কি আছে? শোনো, নার্স মানে সেবিকা, আবার নার্স মানে সেবা দেয়া। আগের দিন বলেছি ইংরেজিতে কিছু ওয়ার্ডস আছে যারা একই সাথে নাউন একই সাথে ভার্ব। রেইন মানে বৃষ্টি, আবার রেইন মানে বৃষ্টি হওয়া। ওয়ার্ক মানে কাজ, আবার ওয়ার্ক মানে কাজ করা। ওয়াটার মানে পানি, আবার ওয়াটার মানে পানি দেয়া। স্টাডি মানে পড়ালেখা, আবার স্টাডি মানে পড়ালেখা করা। সো অনেক। অ্যাড্রেস মানে পরিচয়, আবার অ্যাড্রেস মানে কোনো কিছু স্বীকার করা। এই দেখো, নার্স মানে সেবিকা, আবার নার্স মানে কাউকে সেবা দেওয়া। একই সাথে নাউন একই সাথে ভার্ব। তো এখানে এই আর নার্সিং অ্যান্ড, তো অ্যান্ড এর আগে তুমি দেখতেছো ভার্বের সাথে কি আছে? কি আছে এখানে? আইএনজি। 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 পরেও কি হবে? পরে কি হবে? আইএনজি পরেও ব্রিং আইএনজি। নার্সিং অ্যান্ড ব্রিংিং, নার্সিং অ্যান্ড ব্রিংিং আপ আস টিল দ্য অ্যাডাল্টহুড। বোঝা গেছে? সো ফ্রম দা বার্থ জন্ম থেকে আমাদের পিতামাতা, আর নার্সিং এন্ড ব্রিংিং। এখন তোমরা আমাকে একজন প্রশ্ন করো, ভাইয়া আগে পরে যদি সেম হয় তাহলে নার্সিং এর আগে তো আর আছে, রাইট? আর আছে, তাহলে ভাইয়া এন্ড এর পরে যে ব্রিং আছে, এই ব্রিং এর আগেও কি আর হওয়ার কথা না? এর আগে যদি আর থাকে তাহলে ব্রিং এর আগে কি আর থাকার কথা কি না? হ্যাঁ, আর থাকার কথা, এবং আর আছে, কিন্তু এই আর উজ্জ, এই আর উজ্জ থাকবে। কেন উজ্জ থাকবে কে বলতে পারবা? এই আর কেন উজ্জ থাকবে বলো? এখানে আর আছে কিন্তু আর কেন উজ্জ বলো তো, কে বলতে পারবা? ব্যবহার হয় না। ব্যবহার হয় না। কেন ব্যবহার হয় না? তোমরা কাছাকাছি গিয়েছো। আমি বলি শোনো, এন্ড অর বাট যুক্ত সেন্টেন্স কে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এর নাম কি শুনেছো তোমরা? সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এর নাম শুনেছো? সো এন্ড অর বাট যুক্ত সেন্টেন্স কে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কখনো একই জিনিস দুইবার বসে না। তো এখানে এন্ড আছে, কম্পাউন্ড সেন্টেন্স, একবার আর আছে, সেখানে আবার কি তুমি আর দিতে পারবে এখানে? না। বোঝা গেছে ব্যাপারটা? এখানে অ্যাকচুয়ালি আছে কিন্তু সেটা উজ্জ। এই কারণেই তোমাদেরকে বলেছি যে সরাসরি ভার্বের সাথে যে আইএনজি ফর্মটা থাকবে, তোমরা শুধু ভার্বের ফর্মটা খেয়াল করবা এবং সেই ফর্মটা বসাই দিবা, আর কোনো কিছু দেখার দরকার নাই। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার নাকি ক্লিয়ার না?
ভাই বুঝছি। ক্লিয়ার ভার্বের ফর্ম, তোমরা জাস্ট ভার্বের ফর্মটাকে দিবা। আর এই আর এর এটা বুঝালাম তোমাদেরকে একটু ডিটেলস জানানোর জন্য যে আর এর ঘটনাটা অ্যাকচুয়ালি কি, তাই কিন্তু তোমরা জাস্ট ভার্বের ফর্মটা খেয়াল করবা। ওকে, এর পরেরটা দেখি আমরা। হি টোল্ড মি টু ডু অর ডাই, সে বললো হয় করো নয় মরো। ডু অর ডাই এটা বাংলাদেশ কোন বাহিনীর স্লোগান বলো তো? ডু অর ডাই এটা কোন বাহিনীর মোটো, কাদের লোক থাকে? কাদের? বিমান। বিমান, সেনা না। বিমানেরটা হচ্ছে বাংলার আকাশ রাখিব মুক্ত। এই ডু অর ডাই এটা হচ্ছে বাংলাদেশ প্যারা কমান্ডোর, বাংলাদেশ আর্মির মধ্যে যে স্পেশাল ইউনিটটা আছে, প্যারাসুট জাম্পিং জাম্পিং যারা সব পারে, যাদের কাছে রাস্তা মাটি আকাশ সব সমান, এই যে সব অবস্থায় অপারেশন করতে পারে, তাদের বলে প্যারা কমান্ডো। তো বাংলাদেশে প্যারা কমান্ডো আছে মাত্র 400 জনের মতো, বাংলাদেশ আর্মির সবচেয়ে স্পেশাল ফোর্স যেটা। সব যেখানে যেখানে পুলিশ, ডিবি, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সব ফেল, সব মানে আর কিছু আর কোন, ধরো বাংলাদেশে একটা ঘটনা ঘটছে এবং এটার কোন বাহিনী আর বাকি নাই ট্রাই করতে, সব বাহিনী ফেল, পুলিশ টুলিশ র্যাব বিজিবি আর্মি সব ফেল, সব, তখন সেখানে পাঠানো হয় বাংলাদেশ প্যারা কমান্ডোকে। আর প্যারা কমান্ডো মানে হচ্ছে ডু অর ডাই, হয় করো নয় মরো, হয়তো সমস্যাটা সমাধান করো, অপারেশন চালাও, নাইলে মরো, তুমি নিজে মারা যাও, এটি ওদের পিছে ফেরা যাবে না, পিছে ফেললে ওদের কমান্ডো ওদের গুলি করে মেরে ফেলবে। সো ডু অর ডাই বাংলাদেশ প্যারা কমান্ডো। তো এখন এখানে আমরা রুলস খেয়াল করবো, আসো। অর আছে, অর, তো অর এর আগে ভার্ব কে এবং সে কোন ফর্মে আছে বলো তো? ভার্বের প্রথম রূপ। ডু আছে, ডু হচ্ছে ভিয়ন, তো ডু যদি ভিয়ন থাকে এর পরেও ভিয়ন, তাহলে ডাই ডাই বসে যাবে, ডু অর ডাই। হি টোল্ড মি টু ডু ডাই। তোমাদের কারেক্টটা মজার ব্যাপার বলি, এখানে টু আছে দেখেছো, টু ডু, তো এই ডাই, তো এই টুটা এখানে আছে কিন্তু এটা উজ্জ, কম্পাউন্ড সেন্টেন্সে একই জিনিস দুইবার বসবে না, তাই শুধু ডাই। এই কারণে তোমাদেরকে বলি যে ভার্বের ফর্মটা খেয়াল করবা, বুঝা গেছে? আচ্ছা, এরপর দেখো হি অ্যাটেন্ডেড দ্য, এইবার আমি আর অ্যান্সার বলবো না, দেখি এবার অ্যান্সার তোমরা কে করতে পারো, অ্যান্সারটা একটু করে দাও আমাকে, বলো এবার এখানে অ্যান্সার কোনটা? হি অ্যাটেন্ডেড দ্য মিটিং লেট বাট লিভ ভেরি ফাস্ট। বাট আছে, দেখো আমি একটা রুল সময় নিয়ে পড়াচ্ছি কিন্তু আমি চাই এটা তোমরা প্রপারলি শিখো। বলো এখানে ভার্ব কে এবং এটা কি সমাধান হতে পারে এখানে? বাট লিভিং ভেরি। কেউ বলতেছো ভার্ব মিটিং, কেউ বলতেছো লেট, কেউ বলতেছো অ্যাটেন্ডেড, বলো অ্যাকচুয়ালি ভার্ব কোনটা এখানে? মিটিং। অ্যাকচুয়াল ভার্ব হচ্ছে এখানে অ্যাটেন্ডেড। ভেরি গুড, ভেরি গুড। তো এইখানে মিটিং শব্দটা একটা নাউন, লেট মানে দেরিতে, এটা একটা অ্যাডভার্ব, মিটিং নাউন, এটা ভার্ব না, লেট অ্যাডভার্ব, ভার্ব না, ভার্ব কে তাহলে ভার্ব অ্যাটেন্ডেড। তো অ্যাটেন্ডেড ভার্বের ভি টু আছে, ভি টু যদি থাকে সেখানে এর পরেও কি দিব আমরা? ভি টু। লিভের ভি টু কি? হ্যাঁ, লিভের ভি টু কি? লেফট, লিভ লেফট লেফট। এখন একটা স্টুডেন্ট গত ব্যাচে ও প্রশ্ন করছিল যে ভাইয়া অ্যাটেন্ডেড তো ভি টু ও হয় ভি থ্রি ও হয়, অ্যাটেন্ড অ্যাটেন্ডেড অ্যাটেন্ডেড, অ্যাটেন্ড অ্যাটেন্ডেড অ্যাটেন্ডেড, ভি টু ভি থ্রি দুইটাই অ্যাটেন্ডেড, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা ভি টু নাকি ভি থ্রি? তো মনে রাখবা ভি থ্রি হতে হলে একমাত্র তখনই একটা বার ভি থ্রি হবে যখন তার আগে হ্যাভ হ্যাজ অথবা হ্যাড আছে। হ্যাভ হ্যাজ অথবা হ্যাড যদি থাকে, শুধুমাত্র তারপরে যদি ভার্ব থাকে তখন সেটা ভি থ্রি, আর হ্যাভ হ্যাজ ছাড়া যদি থাকে তখন সেটা কোনোদিন ভি থ্রি হিসেবে গণ্য হবে না, আজীবন ভি টু। আমি কি বলছি, কে কে বুঝছো বলো তো? তুমি এটা তুমি এটাকে ভি থ্রি হিসেবে তখনই কনসিডার করতে পারবা, তুমি এটাকে ভি থ্রি হিসেবে তখনই ধরতে পারবা যখন এর আগে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, এই হ্যাভ ভার্বের কোন একটা আছে। তুমি তখনই এটাকে ভি থ্রি হিসেবে ধরতে পারবা যখন এর আগে হ্যাভ হ্যাজ হ্যাড এর একটা আছে, তাছাড়া তুমি কখনোই এটাকে ভি থ্রি হিসেবে ধরতে পারবা না, তাছাড়া আজীবন ভি টু। বোঝা গেছে? তো আমাদেরকে কি এখানে হ্যাভ হ্যাজ হ্যাড ছিল বলতো? হ্যাভ হ্যাজ হ্যাড কি ছিল না শুধু অ্যাটেন্ডেড ছিল? ওকে, গুড, ভেরি গুড। এরপরে আমরা তাহলে সামনের দিকে আগাই, আমাদের নেক্সট রুল। একটু পানি খাই, 1 সেকেন্ড।
দেখো এবারে রুলটা সবচেয়ে সহজ। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই দুইটা ফ্রেজের সাথে কখনো দেখা হয়েছে তোমাদের বইপত্রের পাতায়? জি ভাই। জি ভাই, জি ভাই। দেখো নিয়ম একদম সহজ, তোমার হাতে অপশন আছে, তুমি যেভাবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটার মানে এখনই উপযুক্ত সময়, যে এখনই উপযুক্ত সময় কোটার বিরুদ্ধে প্রতিবাদ করার, এখনই উপযুক্ত সময় এটা করার, এখনই উপযুক্ত সময় সেটা করার। তো এই যে এখনই উপযুক্ত সময় যে, এখনই উপযুক্ত সময় যে, তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার। ঠিক আছে, এখনই উপযুক্ত সময় এটা করার, এখনই উপযুক্ত সময় কোটার বিরুদ্ধে আন্দোলন করার, এখনই উপযুক্ত সময় জিপিএ 5 পাওয়ার, এখনই উপযুক্ত সময় অ্যাটেন্টিভলি পড়াশোনা করার, এখনই উপযুক্ত সময় আইএলটিএস দিয়ে বিদেশ চলে যাওয়ার। তো এই যে এখনই উপযুক্ত সময় খাদ্য দূষণ বা খাদ্য ভেজাল প্রতিরোধ করার, এই যে ব্যাপারটা ইট ইজ টাইম বা হাই টাইম, এটা দেখলে তোমার হাতে দুইটা অপশন, তুমি দুইভাবে সলভ করতে পারো। এক, তুমি যদি সাবজেক্ট দাও তোমাকে দিতে হবে V2, তুমি যদি 2 দাও তাহলে V1, দুটার ইচ্ছা, তুমি যেভাবে সলভ করো। কিভাবে সলভ করতে হয়, এদের পরে সাবজেক্ট দিলে V2 দিয়ে সলভ করবা। আর তুমি যদি সাবজেক্ট না দাও, অর্থাৎ হি, সি, আই, ইট, উই, দে, কোনো কিছু না দাও, যদি তুমি 2 দাও তাহলে 2 দিলে V1, তোমার ইচ্ছা, তুমি যেটা দাও, তোমার যে ভাবে মন চায় এভাবে ফিল আপ করবা। 2 দিলে কি দিবা, V1 দিবা অ্যান্সার করতে। আর যদি তুমি 2 না দাও, যদি সাবজেক্ট দাও, সাবজেক্ট দিলে তুমি কি দিবা, V2। তাহলে আমরা একটু দেখি যে এটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। মনে করো এখানে কি আছে, যে করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, দুর্নীতি উন্নয়নের জন্য একটা বাধা, অবশ্যই দুর্নীতি উন্নয়নের জন্য একটা বাধা। তো ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তো ইট ইজ টাইম থাকুক আর ইট ইজ হাই টাইম থাকুক, যে লাউ সেই কদু, রান্না করলে একই মধু, তাই না? সো ইট ইজ টাইম ও যা, ইট ইজ হাই টাইম ও তা। এখন তোমার ইচ্ছা তুমি কি দিবা। 2 দিলে তোমাকে দিতে হবে V1, সাবজেক্ট দিলে তোমাকে দিতে হবে V2। তো আমরা যদি এখন এখানে দেই, প্রথমে আমরা, আচ্ছা বলো প্রথমে কোনটা দিয়ে করবা, 2 দিয়ে দিব না প্রথমে সাবজেক্ট দিয়ে দিব, বলো কোনটা দিয়ে আছে? আমরা আগে সাবজেক্ট দিয়ে দেখাই তাহলে। চলো, যদি এখানে তুমি একটা সাবজেক্ট নিছো, ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময়, ওই তুমি সাবজেক্ট নিলা, কি নিলা, ওই। তাহলে এইবার আমরা দুর্নীতি বন্ধ করার বা দুর্নীতি প্রতিরোধ করার, তো তুমি দিলা প্রিভেন্ট, কি দিলা, প্রিভেন্ট। তাহলে এই প্রিভেন্ট V1, এর V2 কি, প্রিভেন্টেড হিট। ইট ইজ টাইম উই প্রিভেন্টেড ইট, এখনই উপযুক্ত সময় এটা প্রতিরোধ করার। করাপশন ইজ এ হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, দুর্নীতি উন্নয়নের জন্য একটা অন্তরায় বা বাধা। ইট ইজ টাইম, এখনই উপযুক্ত সময় উই প্রিভেন্টেড ইট, এটাকে প্রতিরোধ করার। তো এখনই উপযুক্ত সময় দুর্নীতিকে কি করার, দুর্নীতিকে প্রতিরোধ করার। বোঝা গেছে? আচ্ছা এইবার তুমি ওই না নিয়ে নিলা অন্য সাবজেক্ট, তুমি নিলা হি, একই অ্যান্সার, তুমি নিলা সি, একই অ্যান্সার, তুমি নিলা ইট, একই অ্যান্সার, তুমি নিলা দে, একই অ্যান্সার, তুমি নিলা আওয়ার বা উই বা হি বা সি বা ইট বা দে, যেটাই সাবজেক্ট নাও, তোমাকে সাবজেক্ট নিলে V2। এইবার আরেক গ্রুপ তারা বলতেছে ভাই আমরা সাবজেক্ট নিব না, আমরা 2 নিব। তাহলে ইট ইজ টাইম টু, দেখো ইট ইজ টাইম টু প্রিভেন্ট ইট, তাহলে 2 দিলে V1, 2 দিলে আর কিছু নাই, ইট ইজ টাইম টু প্রিভেন্ট ইট, শেষ। ইট ইজ টাইম টু প্রিভেন্ট ইট, তো 2 দিলে V1, সাবজেক্ট দিলে V2। স্মোকিং, ধূমপান, ইজ ইনজুরিয়াস টু হেলথ, দেখো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইনজুরিয়াস। তো ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তো যদি এখনই উপযুক্ত সময়, তার ধূমপান বন্ধ করা উচিত। মনে করো আমার এক বন্ধু, তার নাম হচ্ছে মনে করো রায়হান, তো রায়হানের এখনই স্টপ করা উচিত, তাহলে সাবজেক্ট নিচ্ছে হি, তাহলে হি স্টপড ইট। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট ইজ হাই টাইম হি স্টপড ইট, হি নিলে স্টপ V2। এবার আমি হি নেব না, এবার আমি 2 নিব, তাহলে ইট ইজ টাইম 2 নিলাম আমি, তাহলে 2 স্টপ ইট। হ্যাঁ, এবার 2 দিলে কি, 2 স্টপ ইট। কে কে বুঝছো এই রুল, কে কে বুঝো নাই, সোজা বলো। এই রুল বুঝো না এমন কেউ আছো? জি ভাইয়া, বুঝছি। বুঝছি ভাইয়া। আলহামদুলিল্লাহ। তো তোমার ইচ্ছা, 2 দিলে V1, সাবজেক্ট দিলে V2। এখন ধরো তোমাদেরকে একটা উদাহরণ দিই,
তো টু দিলে বিয়ন, সাবজেক্ট দিলে বিটু। এখন অনেক সময় মনে করো স্যার দিয়ে দিছে সাবজেক্ট, ইট ইজ টাইম টু, মনে করো টু দিয়ে দিছে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি শুধু একটা বিয়ন দিবা। মনে করো তুমি দেখতেছো যে ইট ইজ আইটেমের পরে স্যার টু দিয়ে দিছে, তাহলে তুমি কি দিবা? শুধু একটা বেস ফর্ম বি1। এইবার তুমি দেখতেছো স্যার টু না, স্যার একটা সাবজেক্ট দিয়ে দিছে উই। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইট ইজ হাই টাইম উই। তাহলে সাবজেক্ট দিয়ে দিছে, তাহলে সাবজেক্ট দিয়া থাকলে বা সাবজেক্ট থাকলে কি দিতে হয়? তখন তুমি কি দিবা? ভি2। এক্স্যাক্টলি। সো 99% ক্ষেত্রে কোনো কিছুই দেয়া থাকবে না, তোমার ইচ্ছা। তোমার টু দিলে তুমি ভি1 দিবা, তুমি সাবজেক্ট দিলে তুমি ভি2 দিবা, তোমার ইচ্ছা। বুঝাইছো ব্যাপারটা? এরপর দেখো, পাছে ভয় হয় যে, এমন অর্থে লেস্ট ব্যবহৃত হয়। পাছে ভয় হয় যে, এই অর্থে কি ব্যবহৃত হয়? লেস্ট। আচ্ছা, এখন এই পাছে ভয় হয় যে, এই লেস্ট শব্দটা দুইটা অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে পাছে ভয় হয় যে, আর একটা হচ্ছে নতুবা। নতুবা মানে হয় এটা করো না হলে, নতুবা বা না হলে, তো লেস্ট মানে নতুবা লিখে রাখতে পারো তোমরা। তো ভাই এইটা একটা ইউনিভার্সাল জিনিস, এই লেস্ট শব্দটা একটা আন্তর্জাতিক শব্দ। কারণ এই লেস্ট তুমি আল্লাহর দুনিয়ায় যে জায়গায় পাবা, এরপরে একটা সাবজেক্ট, একটা শুড, একটা বিয়ন। লেস্টের পরে সাবজেক্ট, শুড, বিয়ন তুমি যেখানেই পাও, তবে শুড ব্যবহার না করে মাইটও ব্যবহার করতে পারো। তবে বাংলাদেশে লেস্টের পরে মাইটের ব্যবহার নাই, একদমই নাই। তো মাইট দিলে অনেক স্যার কেন কেটে দিল, অনেক স্যার জানে না, ঠাস করে কেটে দিল, তখন আবার আরেক জ্বালা। এই কারণে লেস্টের পরে তোমরা সবসময় লেস্ট আজীবন যেখানে দেখবা লেস্ট, এরপরে সাবজেক্ট, শুড, বিয়ন। লেস্ট দেখলেই কি? সাবজেক্ট, শুড, বিয়ন। সাবজেক্ট, শুড, বিয়ন। সাবজেক্ট নিবা, শুড বসাবা, বিয়ন দিবা। আই স্টাডিড হার্ড, আমি কঠোরভাবে পড়াশোনা করেছিলাম। লেস্ট, নতুবা। নতুবা কি? আই ড্যাশ ফেল ইন দ্য এক্সাম। তো নতুবা আই আছে, সাবজেক্ট দেয়াই আছে, তাহলে তোমার শুড আর বিয়ন নিতে হবে। আই সাবজেক্ট দেয়াই আছে, তাহলে তুমি নিবা একটা কি? শুড। শুড নিলা, ভার্বের বেস ফর্ম দেয়াই থাকবে, আই শুড ফেল ইন দ্য এক্সাম। আই শুড ফেল ইন দ্য এক্সাম। তো আই স্টাডিড হার্ড লেস্ট আই শুড ফেল। তো তোমাকে স্যার অপশনে শুধু ফেল দিবে, কিন্তু লেস্ট যেহেতু তুমি দেখেছো, তো লেস্ট দেখলে সেখানে অবশ্যই একটা কি দিবা? শুড। আর শুড একটা কি বলতো? মোডাল। মোডালের পর এমনি, মোডালের পর এমনি ভার্বের কোন, মোডালের পর, মোডালের পর এমনিতেও ভার্বের কোন ফর্ম বসে বলতো? মোডালের পর এমনিও ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্মই বসে। এক্স্যাক্টলি। সো লেস্ট সমান সমান শুড, এই কথাটা মনে রাখবা। লেস্ট মানে কি? শুড। আর শুড কি? মডালের পরে অটোমেটিক বেস ফর্ম, তাহলে চলে আসবে। দে ওয়ার্কড ফাস্ট, তারা দ্রুত হেঁটেছিল। লেস্ট, দে। দে আছে সাবজেক্ট, তাহলে তোমার কি নিতে হবে? শুড নিবা। শুড একটা কি? মোডাল, এরপরে বসাবা ভার্বের বেস ফর্ম, তো শুড মিস। শুড মিস। তো দে ওয়ার্কড ফাস্ট লেস্ট দে শুড মিস দা ট্রেন। তারা দ্রুত হেঁটেছিল, না হলে তারা কি? না হলে তারা ট্রেন মিস করতো। দে ওয়ার্কড ফাস্ট লেস্ট দে শুড মিস দা ট্রেন। বোঝা গেছে? এবার আমরা একটু দেখি বোর্ড কোয়েশ্চেন। সো বাচ্চারা, এখন আমরা বোর্ড কোয়েশ্চেনে চলে যাবো। তো সবগুলা রুলস এই পর্যন্ত যা যা পড়াইছি আমি সবগুলা এট এ গ্লান্স একবার তোমাদেরকে একটু বলে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস। অ্যাক্টিভ প্যাসিভ সাবজেক্ট ব্যক্তিবাচক হতে হবে। সাবজেক্ট, আব্বু আসসালামু আলাইকুম। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। আব্বু, গ্যাসের লাইনে কি গ্যাস ছাড়ছে নাকি গ্যাস আসে না এখনো? ও রান্না করবে না বাইরে খাইতে হবে? আচ্ছা আব্বু, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো, সো এরপরেরটা অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে আরো কিছু জিনিস আমরা প্র্যাকটিস করতে যেয়ে দেখবো। তো সেন্টেন্স প্যাসিভ ভয়েসের হলে টেন্স ও পার্সোনাল যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ভি3 হয়, ঠিক আছে? আর যদি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ হয় তাহলে এরপর বি প্লাস ভি3 হয়। রাইট ফ্রম ভার্বস এর 1 নম্বর ক্লাস যারা দেখো না, একটু দেখে নিবা। আজকের ক্লাসও শেষ হওয়ার পরপরই তোমাদেরকে ইয়া দিয়ে দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস। এরপরে সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে, একটা সেন্টেন্সে সাধারণত একটা ভার্ব থাকে, কিন্তু যদি দুটো ভার্ব থাকে সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি দিব। আর উদ্দেশ্য যদি কখনো বোঝায় তখন টু প্লাস ভি হয়, তবে সাধারণত আইএনজি হয়। সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধুমাত্র টু এর পরে ভি বসে। আচ্ছা, এরপরে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ডেডিকেটেড টু, এগুলোর পরে আজীবন ভার্বের সাথে আইএনজি।
ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং এগো, once upon a time এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। রাইট ফর্ম ভার্বসে বি থাকলে সেই বি ভেঙে অ্যামিজার অজয় করতে হয়। নট প্লাস ভার্ব থাকলে ডু নট, ডাজ নট, ডিড নট একটা আসে, বাদ বাকি সবকিছু অপরিবর্তিত থাকে। মনে আছে কার কার? এগুলো আমি সব পড়াইছি, প্রত্যেকটা ধরে ধরে ডিটেলসে পড়াইছি, মাথা ফাটাবো যদি এগুলো ভুলা যাও। এরপরে শুধু মোডালের পরে আজীবন বেস্ট ফর্ম বসে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, এর পরে কি বসে? বেস্ট ফর্ম। হোয়াইলের পর ডাইরেক্ট ভার্ব আসলে তার সাথে ডিরেক্টলি আইএনজি, আর হোয়াইলের পর সাবজেক্ট থাকলে অ্যামিজার বা অজয় প্লাস আইএনজি। এবার সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ, এদের আগে বিয়ন থাকলে পরে ভি টু, আগে ভি টু থাকলে পরে হ্যাড প্লাস ভি থ্রি। গত ক্লাসে পড়াইছি, বাকিগুলো আজকে পড়াইছি। চলো এখন আমরা বোর্ড করবা নাকি হচ্ছে 16-17 থেকে করাবো, না কোনটা করবো বলো? এনিথিং বলো। হ্যালো, কোনটা দিয়ে শুরু করবো বলো? ওকে, ঢাকা বোর্ড 16 বলছো। লেটস স্টার্ট। ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ফুটবল আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা, রাইট? ভেরি ভেরি পপুলার। তো ইট ড্যাশ অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, এটা অনুষ্ঠিত হয় দুইটা দলের মধ্যে। ওকে, অনুষ্ঠিত হয় দুইটা দলের মধ্যে, ইট আছে সেন্টেন্সের শুরুতে। রাইট ফর্ম ভার্বসের 1 নাম্বার ক্লাস যারা করো নাই তারা অভাগা, 1 নাম্বার ক্লাসটা করে নিও। তো এটা অনুষ্ঠিত হয়, অ্যারেঞ্জ হয় দুইটা টিমের মধ্যে। এখন এরা কি নিজের নিজে অ্যারেঞ্জ হয়? ফুটবল এসে বলে হাই আমি ফুটবল, আসো আমরা খেলি, বিষয়টা কি এরকম? না না ভাইয়া, কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করে। ফুটবল নিজেকে নিজে অ্যারেঞ্জ করে না, কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করে বা মানুষ অ্যারেঞ্জ করে। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কি মানুষ নাকি ইট বলতো? ইট ইট, ইট মানে ইহা। ইহা মানে ফুটবল, ফুটবল তো বস্তুবাচক, নিজের নিজে সে অ্যারেঞ্জ করতে পারে না, সম্ভবই না। তো সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, এই ইট কার পরিবর্তে বসছে? ফুটবলের পরিবর্তে। ফুটবল অনুষ্ঠিত হয় দুই দলের মধ্যে। এখন অনুষ্ঠিত কি ফুটবল নিজের নিজে করেন না, এটা কি? এটা প্যাসিভ। সাবজেক্টটা যেটা, এটা নিষ্ক্রিয়, বস্তুবাচক। নিষ্ক্রিয় কি ইংরেজিতে কি বলে? প্যাসিভ বলে। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে টেন্স অফ পার্সন যে অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের ভিত্তি। প্যাসিভ মানে টেন্স অফ পার্সন যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ভিত্তি। এখন তোমাদেরকে আমি একদম শুরুতে একটা কথা বলছিলাম, রাইট ফর্ম ভার্বসে সেই ব্যক্তি ফুল মার্কস পাবা যে সবার আগে ধরতে পারবা প্যাসেজটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। প্যাসেজটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। তো এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, ফুটবলের পরে একটা অক্সিলারি ভার্ব দেয়াই আছে, ফুটবল ইজ। ফুটবল ইজ, তাহলে ঘটনা কি অতীতের না বর্তমানের? রাইট, প্রেজেন্ট টেন্সের ঘটনা, প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি কি হয়? অ্যাম, ইজ, আর। তো ইট ইজ। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের ভিত্তি। তো অক্সিলারি নিলাম ইজ, মূল ভার্বের ভিত্তি নিলাম জিইডি, অ্যারেঞ্জড। তো ইট ইজ অ্যারেঞ্জড। রাইট ফর্ম ভার্বস এর 1 নাম্বার ক্লাস দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা। প্যাসিভ হলে টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের ভিত্তি হয়। আর মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ হলে কি হয় বলো? কে বলতে পারবা? মোডাল যদি থাকতো, মনে করো এখানে আছে ইট ক্যান, ইট ক্যান, ক্যান থাকলে তাহলে এখানে অ্যান্সার কি হতো বলতো? চমৎকার, তোমাদের মাথা যে কাজ করে দেখে ভালো লাগলো, চমৎকার। বি প্লাস বি থ্রি, মডেল হইলে বি প্লাস বি থ্রি। তো ইট ক্যান বি অ্যারেঞ্জড অথবা ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস। তো এটা অনুষ্ঠিত হয় দুই দলের মধ্যে। কন্টেইন 11 প্লেয়ার ইচ, এবং প্রত্যেকটা দলে 11 জন প্লেয়ার অন্তর্ভুক্ত থাকে। প্রত্যেকটা দলে কয়টা প্লেয়ার থাকে? প্রত্যেকটা দলে 11 জন করে প্লেয়ার থাকে, 11 জন করে প্লেয়ার। তো এখন তোমরা আমাকে বলো, এই একটা সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব পাইলাম আমরা অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের আমরা ভিত্রি করলাম, হ্যাঁ। তো অ্যারেঞ্জের পরে সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব চলে আসছে কন্টেইন। তাহলে একই জায়গায় আমরা ভার্ব পাইলাম কয়টা? দুইটা। একই সেন্টেন্সে একটা ভার্ব আমরা অ্যারেঞ্জ পাইলাম, একটা শোনো শোনো, একটা ভার্ব পাইলাম। আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হবে। থ্যাংক ইউ ভাই, বুঝতে পেরেছি। আরে ভাই কথা বলার একটু থামাও। দেখো,
তো অ্যারেঞ্জ একটা ভার্ব, সেন্টেন্স শেষ না হয়ে ওই একই সেন্টেন্সের মধ্যে আরেকটা ভার্ব আসছে কি কন্টেইন। তাহলে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসলে সেকেন্ড ভার্বের সাথে কি হয় আইএনজি। সো ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস containing containing 11 players each প্রত্যেকটা দলে 11 জন করে প্লেয়ার থাকে। দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস লিড দেয়ার গ্রুপস। দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস। আচ্ছা, তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা দেখি তো কে কে পারো। সবার জন্য উন্মুক্ত, হ্যাঁ। দ্য ফ্লাওয়ার্স of this garden বলো তো এইখানে অ্যান্সার কোনটা আর এই সেন্টেন্সের সাবজেক্ট কে? প্রথমে বলো তো, কে বলতে পারবা এখানে অ্যান্সার কোনটা বলো তো? আর আচ্ছা, আর কিভাবে অ্যান্সার কেউ কি বলতে পারবা? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন তোমাদের কাছে, এই সেন্টেন্সের সাবজেক্ট কে? শূন্যস্থানের আগে এখানে দিস গার্ডেন আছে আর সেন্টেন্সের শুরুতে দা ফ্লাওয়ার্স আছে। অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা? এইখানে যদি তুমি দিস গার্ডেন ধরো, এই বাগানটা একটা বাগানের কথা বলছে, একটা বাগান মানে গার্ডেন্স আছে নাকি গার্ডেন? গার্ডেন এস নাই, সিঙ্গুলার। তো গার্ডেন যদি এই দিস গার্ডেন তুমি সাবজেক্ট ধরলে অ্যান্সার হবে ইজ। কারণ গার্ডেন সিঙ্গুলার, ইজ হবে। আর তুমি যদি দা ফ্লাওয়ার্স ফুলগুলোকে যদি সাবজেক্ট ধরো তাহলে অ্যান্সার হবে আর। ফ্লাওয়ার্স ধরলে তখন অ্যান্সার হবে আর, কারণ ফ্লাওয়ার্স আছে, ফ্লাওয়ার্স প্লুরাল। এখন তুমি বলো অ্যাকচুয়াল সাবজেক্ট কোনটা, শূন্যস্থানের আগেরটা নাকি ওকে, লেটস সি অ্যান্সার কোনটা। শোনো, একটা জিনিস বলে আজীবন মনে রাখবা, সব সময় সেন্টেন্সের সাবজেক্ট হবে প্রিপজিশনের আগে যে আছে সে। কার আগে? প্রিপজিশনের আগে। প্রিপজিশনকে অফ। তোমাকে যত বড় সেন্টেন্স দিক স্যাররা, তুমি খেয়াল করবা প্রিপজিশন কোথায় আছে। প্রিপজিশনকে অফ, তাহলে অফ এর আগে যে আছে সে সাবজেক্ট। আজীবন তোমাকে যত বড় সেন্টেন্স দিক, দা ফ্লাওয়ার অফ দিস গার্ডেন ইন ঢাকা সিটি, দ্য ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন ইন ঢাকা সিটি, এরকম বড় বড় সেন্টেন্স তোমাকে দিবে, এরকম বড় বড় সেন্টেন্স দিবে। কিন্তু তোমাকে এগুলা দিবেই কনফিউজড করার জন্য, কিন্তু তুমি কনফিউজড হবা না। কেন হবা না? তুমি খেয়াল করবা ফার্স্ট প্রিপজিশন কোনটা, অফ নাকি ইন। ফার্স্ট কে? ফার্স্ট অফ। অফ এর আগে কি আছে? দা ফ্লাওয়ার্স। তাহলে সাবজেক্ট কে? দা ফ্লাওয়ার্স। সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। প্লুরাল হলে কি হয়? আর হয়। তো দ্য ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন আর সো বিউটিফুল, তাই সাবজেক্ট কি? ফ্লাওয়ার্স। এইবার আসো, তাহলে দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস, উভয় দলের ক্যাপ্টেন তাদের দলের নেতৃত্ব দেয়। ক্যাপ্টেনরা নেতৃত্ব দিতে পারে কারণ তারা মানুষ, অ্যাক্টিভ। সো এখানে কিছু করার নাই আমাদের, শুধু দেখবো সিঙ্গুলার না প্লুরাল। তো সাবজেক্ট কি টিমস নাকি সাবজেক্ট দ্য ক্যাপ্টেন্স? বলো, এবার বলো সাবজেক্ট কে। আমি আর ভেঙে ভেঙে বোঝাচ্ছি কারণ এটা প্রথম কোয়েশ্চেন। ক্যাপ্টেন্স তার মানে প্লুরাল। প্লুরাল হলে কি ভার্বের সাথে এস বেস হয়? প্লুরাল হলে কি এস বেস হয় না যা আছে তাই বসে? যা আছে তাই। সো লিড থেকে যাবে। দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস লিড দেয়ার গ্রুপ, উভয় দলের ক্যাপ্টেন তাদের দলের নেতৃত্ব দেয়। যা আছে তাই। প্লুরাল হলে এস বেস বসে না। This is the most exciting and enjoyable game ever play across the world. এটা পৃথিবীর সবচেয়ে এক্সাইটিং এবং এনজয়েবল গেম এভার ড্যাশ। এই এভার এর পরে আজীবন ভার্বের V3 বসে। এভারের পরে আজীবন ভার্বের V3 তাহলে প্লে না প্লেইড? বলো তো। এভার প্লেইড। এই পৃথিবীব্যাপী যেখানে যত এক্সাইটিং গেম খেলা হোক না কেন, সবচেয়ে এক্সাইটিং কে? ক্রিকেট। তো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফুটবল, এটা ভুল আছে একটু। ফুটবল সব থেকে মানে এক্সাইটিং এন্ড এনজয়েবল গেম আমার কাছে।
তো গেম এভার প্লেইড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এভারের পর আজীবন ভার্বের V3। ওকে, এরপরে ইট ড্যাশ রান ফর অ্যান আওয়ার এন্ড এ হাফ, এটা চলে 1 ঘন্টা আর আরেক ঘন্টার অর্ধেক। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে কি হয়? S by S. এস বা ইএস। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে এস বা ইট। ইট রানস, এটা চলে। ইট রানস ফর অ্যান আওয়ার এন্ড এ হাফ উইথ অ্যান ইন্টারভাল আফটার হাফ অফ দ্য টাইম ড্যাশ ওভার। হাফ টাইম বিরতিতে, একটা হাফ টাইমের পরে দেখো 45 মিনিটের পরে একটা বিরতি দেওয়া হয়, যেটাকে ইন্টারভাল বলা হয় আর কি। তো হাফ অফ দ্য টাইম ড্যাশ ওভার, ব্র্যাকেটে বি আছে। তো বি এর রুল তো তোমাদেরকে আমি পড়াইছি, রাইট ফ্রম ভার্বসে বি থাকলে সেটাকে কি করতে হয়? অ্যামিজার বা ওয়াজ ওয়ার। এখন ঘটনা কোন টেন্সে ঘটতেছে, এটা কোন টেন্সের ঘটনা? সব জায়গায় ইজ দেওয়া, সব জায়গায় ইজ দেওয়া আছে, তার মানে ঘটনা প্রেজেন্টেড। তাহলে বি মানে প্রেজেন্ট টেন্সে কি হবে? অ্যামিজার। তো টাইমের ক্ষেত্রে এমও বসে না, আরও বসে না, বসে কি? ইজ। টাইম ইজ ওভার। বি মানে অ্যামিজার ওয়াজ ওয়ার, প্রেজেন্ট টেন্সে আছে, তাই ইজ ওভার, হাফ অফ দ্য টাইম ইজ ওভার। এনি ফুটবল টুর্নামেন্ট, যে কোনো ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ বিটুইন টু স্ট্রং টিম, যেগুলা দুইটা শক্তিশালী দলের মধ্যে অ্যারেঞ্জ হয়, ক্যান বি এক্সাইটিং, সেগুলো খুবই এক্সাইটিং হয়ে থাকে। তো এনি ফুটবল টুর্নামেন্ট ড্যাশ অ্যারেঞ্জড, এনি ফুটবল টুর্নামেন্ট। এখন এইখানে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এনি ফুটবল টুর্নামেন্ট এরপরে সুডো প্যাসিভ, সুডো প্যাসিভ বুঝো মানে ছদ্মবেশী প্যাসিভ নামে এক ধরনের প্যাসিভ আছে, ইজ অ্যারেঞ্জড, হুইচ ইজ অ্যারেঞ্জড। দেখো ARRANGED, দেখো এনি ফুটবল টুর্নামেন্ট হুইচ ইজ অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিম। আমি একটু তোমাদেরকে বুঝাই শুরু থেকে, হ্যাঁ। এনি ফুটবল টুর্নামেন্ট হুইচ ইজ অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিমস, দুইটা শক্তিশালী দলের মধ্যে কোনো ফুটবল খেলা অ্যারেঞ্জ হলে ক্যান বি এক্সাইটিং, সেটা এক্সাইটিং হতে পারে। তো হুইচ ইজ অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিম। এখন ভাইয়া এই হুইচ আর ইজ, এই হুইচ কি আমরা আনতে পারবো? আমরা তো রাইট ফর্ম অফ ভার্বস করতেছি, এটা কি কমপ্লিটিং সেন্টেন্স যে আমি এনে কমপ্লিট করে দিব? না, এটা রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস মানে কি? আমরা শুধু ভার্বের রাইট ফর্মটা নিয়ে কাজ করব। তো এই হুইচ তো আমরা আনতে পারবো না। তো এই হুইচ যদি না হয়, হুইচ যদি না আসে, তখন তোমাকে এনি ফুটবল টুর্নামেন্ট এই ইজটাও তোমার আনা যাবে না। তখন কি হয়? এনি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড বিটুইন টু টিমস ক্যান বি এক্সাইটিং। বুঝতে পেরেছো? যদি তুমি হুইচ নাও তাহলে ইজও তোমাকে নিতে হবে, কিন্তু আমরা তো এখানে হুইজ নিতে পারবো না। হুইজ না নিলে এখানে আমরা ইজটাও নিতে পারবো না, শুধু অ্যারেঞ্জ। এনি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড বিটুইন টু টিম, যেগুলো অ্যারেঞ্জ হয় দুই দলের মধ্যে, ক্যান বি এক্সাইটিং। ঠিক আছে, এখন আরেকটা অ্যান্সার প্রপারলি দেওয়া যায়। তোমরা যদি এখন আরেকটা ভাবে করতে পারো, বলো যে কোনো ফুটবল টুর্নামেন্ট এটা কি নিজেরে নিজে অ্যারেঞ্জ করে? এরা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয় বস্তুবাচক? আমি বলতেছি ভাই, আমি বুঝাচ্ছি, আমি দুইভাবে বুঝাবো এটা। এনি ফুটবল টুর্নামেন্ট, যে কোনো ফুটবল টুর্নামেন্ট যেটা অ্যারেঞ্জ হয় দুইটা দলের মধ্যে। এখন ভাইয়া এইখানে সাবজেক্ট কি উই বা পিপল বা মানুষ জাতীয় কোনো সাবজেক্ট নাকি ফুটবল টুর্নামেন্ট সাবজেক্ট? সাবজেক্ট ফুটবল টুর্নামেন্ট সাবজেক্ট। ফুটবল টুর্নামেন্ট যদি সাবজেক্ট হয় তাহলে সে কি সক্রিয় নাকি সে বস্তুবাচক? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? প্যাসিভ। প্যাসিভ মানে কি? টেন্স অফ পার্সন যে অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের V3। তো এনি ফুটবল টুর্নামেন্ট তোমরা অ্যান্সার দিতে পারো হ্যাজ বিন অ্যারেঞ্জড। হ্যাভ বা হ্যাজ যদি আসে তখন বিন আসে, বিন। প্যাসিভ করতে গেলে যদি হ্যাভ হ্যাজ হ্যাড আসে তো এদের পরে বিন আনতে হয়, তারপরে V3 দিতে হয়। তো এনি ফুটবল টুর্নামেন্ট হ্যাজ বিন অ্যারেঞ্জড বিটুইন টু টিমস। এখন তুমি এটা কোন নিয়মে করলা? প্যাসিভের নিয়মে। টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে বিন হয় না, কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড নিতে গেলে তারপরে বিন দিতে হয়। তো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। তো হ্যাজ বিন নিলা তুমি, ভার্বের V3 দিলে অ্যারেঞ্জড বিটুইন টু টিমস। তো তোমার যেভাবে ইচ্ছা তুমি করতে পারো, শুধু V3ও দিতে পারো, আবার এই পুরো প্যাসিভের নিয়মেও করতে পারো। এবার কি বুঝছো ভাই না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? অর্থাৎ তোমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, যদি অ্যামিজার হয়, হ্যাঁ মনে করো এনি ফুটবল টিম বা টুর্নামেন্ট ইজ অ্যারেঞ্জড, তো অ্যামিজারের সাথে বা অজয়ের সাথে কিন্তু বিন বসে না। বাট তুমি যদি কখনো প্যাসিভে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড বসাও,
হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড যদি বসাও না প্যাসিভে, তখন তোমাকে বিন দিতে হবে, কিন্তু এটা মনে রেখো। অ্যাম ইজ আর অজরের সাথে বিন হয় না, কিন্তু হ্যাভ এর সাথে বিন হয় প্যাসিভে। বোঝা গেছে? ওকে, তো তুমি প্যাসিভ ধরেও করলে রাইট, আর শুধু এত কিছু না করে শুধু অ্যারেঞ্জ, এটাও কারেক্ট। ওকে, কিন্তু তোমরা প্যাসিভ করলে সেফ তোমাদের জন্য, কারণ ওই যে একজন প্রশ্ন করছে ভাইয়া হুইচ যে এখানে সুডো ছদ্মবেশে আছে, এটা আমি কিভাবে বুঝবো? এটা এক্সপিরিয়েন্স ভাই, ইংলিশ পড়তে পড়তে করতে করতে তুমি শিখবা, ঠিক আছে? এটা অভিজ্ঞতা থেকে বুঝবা। ওকে, এরপর দেখো দ্য রেজাল্ট রিমেইন অলমোস্ট আনপ্রেডিক্টেবল। ফলাফল, এখন দুইটা শক্তিশালী দলের মধ্যে খেলা হলে, তোমরা এখানে আর্জেন্টিনা সাপোর্টার কি কেউ আসো? জি ভাই আছি। জি ভাইয়া আছে। ওকে, আমি নিজেও আর্জেন্টাইন সাপোর্টার। ওকে, দেখো তো দ্য রেজাল্ট রিমেইন অলমোস্ট আনপ্রেডিক্টেবল, তো ফলাফলটা থাকে কি আনপ্রেডিক্টেবল। এখন দ্য রেজাল্ট, ফলাফল আনপ্রেডিক্টেবল থাকে। রেজাল্টস নাকি রেজাল্ট সিঙ্গুলার বলো তো? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার হলে সাব প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইয়েস। তো রেজাল্টটা থাকে কি আনপ্রেডিক্টেবল। দ্য রেজাল্ট রিমেইনস আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত। বিকজ, কারণ শোনো, দুইটা শক্তিশালী দলের মধ্যে খেলা হলে শেষ পর্যন্ত ফলাফলটা খুবই অনিশ্চিত থাকে যে কোন দল জিতবে। কারণ এনি টিম মাইট উইন দ্য আদার টিম, যে কোনো দল অন্য দল থেকে জিততে পারে। এনি টিম মাইট উইন দ্য আদার টিম, স্কোর এ গোল। এখন একটা জিনিস এখানে আছে, একটু খেয়াল করো। বিকজ, মনে রাখবা, বিকজ বা দ্যাট এন্ড, এগুলা ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার, ঠিক আছে? এদের আগে আলাদা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, এদের পরে আলাদা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। তো এইখানে বিকজ আছে, বিকজ, বিকজ এর পরে এনি টিম মাইট উইন, উইন একটা ভার্ব। দেখো আমি একদম গভীরভাবে বুঝাচ্ছি, উইন একটা ভার্ব। তো বিকজ এর পরে উইন একটা ভার্ব আছে, এরপরে সেন্টেন্স শেষ না হয়ে আরো একটা ভার্ব আসছে স্কোর। তাহলে বিকজ একটা ক্লোজ মার্কার, এরপরে পরপর দুইটা ভার্ব আসছে একই সেন্টেন্স, একটা উইন একটা স্কোর। তাহলে এখানে আমরা কি করব বলো তো সেকেন্ড ভার্বের সাথে? আইএনজি যোগ। কি দেবো আমরা? আইএনজি দেবো। এনি টিম মাইট উইন দ্য আদার টিম স্কোরিং এ গোল, একটা গোল ঢুকাই দিয়ে যে কোনো দল জিতে যেতে পারে, একটা গোল ঢুকাই দিয়ে। দেখো, সো দ্য রেজাল্ট রিমেইনস আনপ্রেডিক্টেবল। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে বলো ভাইয়া রিমেইন একটা ভার্ব, উইন একটা ভার্ব, স্কোর একটা ভার্ব, তাহলে ভার্ব তো ভাইয়া তিনটা হইল না ভাইয়া, ভার্ব তিনটা না। এই বিকজ একটা ক্লোজ মার্কার। দ্য রেজাল্ট রিমেইন অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত। বিকজ, কারণ। বিকজ এর আগের হিসাব আলাদা, বিকজ এর পরের হিসাব আলাদা। দ্যাট এর আগের হিসাব আলাদা, দ্যাট এর পরের হিসাব আলাদা, কারণ এগুলা ক্লোজ মার্কার। এদের আগে একটা ক্লোজ থাকে, পরে আরেকটা ক্লোজ থাকে। তো এখানে কি তিনটা ভার্ব নাকি দুটো ভার্ব? বিকজ এর পরে কয়টা ভার্ব? দুইটা। বুঝা গেছে? এক্স্যাক্টলি, ঠান্ডা মাথায় করতে হবে ভাইয়া, রাইট ফ্রম ভার্বস দেখে দেখে প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে। দ্য রেফারিজ টু সি, রেফারি হচ্ছে দেখার জন্য, ওয়েদার যে কিনা, রুলস এন্ড অর্ডার ড্যাশ মেইনটেইন বাই দ্য প্লেয়ার্স। আচ্ছা, এটা আমি বলবো না, দেখি তোমরা এই সেন্টেন্সটা দেখে এতটুকু দেখো, জাস্ট যেটুকু আমি সবুজ কালার করে দিয়েছি এটুকু দেখো। রুলস এন্ড অর্ডার্স মেইনটেইন বাই দ্য প্লেয়ার্স। দেখি তোমরা মাথা খাটাও তো, কি আসে তোমাদের ইনটিউশনে, একটু দেখি কি আসে। মেইনটেন্স কি হবে? মেইনটেইন আগে যা আছে এর পরেও তাই হবে। দেখো বাই আছে গাধা, বাই বাই, খেয়াল করো এখানে বাই আছে। বাই কোথায় বসে? প্যাসিভের ক্ষেত্রে। বাই কোথায় বসে? বাই বসে প্যাসিভের ক্ষেত্রে, প্যাসিভ। তো এখানে বাই আছে। রুলস এন্ড অর্ডার্স মেইনটেইন বাই দ্য প্লেয়ার্স, এই রুল আর অর্ডার, নিয়ম শৃঙ্খলা প্লেয়াররা মেইনটেইন করতেছে কিনা সেটা দেখার জন্য রেফারি থাকে। এখন রুলস এন্ড অর্ডার্স কি নিজেরে নিজে মানবে নাকি বাই দ্য প্লেয়ার্স, প্লেয়ারদের দ্বারা মানা হবে বলতো? একটা দেশের আইন নিয়ম কানুন এগুলা কি মানে আইন বা ল
আইন নিজের নিজে মানে নাকি মানুষের দ্বারা মানা হয়, কি হয়? মানুষের দ্বারা তো রুলস এন্ড অর্ডারস কি নিজের নিজে মানবে না, এটা প্যাসিভ। তো রুলস এন্ড অর্ডার একটা জিনিস না, দুইটা জিনিস। রুলস এন্ড অর্ডার প্লুরাল মানে কি? টেন্সে পার্সোনাল অক্সিলারি ভার্ব আর, প্রেজেন্ট টেন্সে আছে ঘটনা আর। এবার মেইনটেইন এর ভিতরে কি? মেইনটেইনড। তাহলে দ্য রেফারি ইজ টু সি, রেফারি হচ্ছে দেখার জন্য যে রুলস এন্ড অর্ডার আর মেইনটেইনড বাই দ্য প্লেয়ার্স, যে প্লেয়াররা রুল এন্ড অর্ডার মেনে চলতেছে কিনা এটা দেখার জন্য আছে কে? রেফারি। সে কিনা এটা দেখার জন্য আছে কে? রেফারি। তো the referee is to see whether rules and orders are maintained by the players. So rules and order নিজেরা নিজে মানবে না, রুলস এন্ড অর্ডার মানা হবে। টেন্স অফ পার্সনস অক্সিলারি ভার্ব আর অনুভাবের ভিতরে মেইনটেইনড। তোমরা কি বুঝছো প্যাসিভ কনসেপ্টটা, অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয়, রুল এন্ড অর্ডার কিন্তু সে কি নিজেরা নিজে মানবে না, না। বাই দ্য প্লেয়ার্স। তো আরেকটা বাই দেখা বুঝতে হবে ভাই, বাই দেখে বুঝতে হবে যেটা প্যাসিভ। বলো কি বলতে, এটা কি বুঝছো না বুঝো নাই তোমরা? ক্লিয়ার? জি ভাই বুঝছি। রাইট ফ্রম ভার্বস এর 1 নাম্বার ক্লাসটা যে অবাগারা মিস দিছো দয়া করে একটু কইরো, ঠিক আছে?